বীর মুক্তিযোদ্ধা বাবাকে মেডিকেলের বারান্দায় রেখে চিকিৎসা সেবা দেওয়ার ভয়ে পালিয়ে গেলেন দুই ছেলে। 1971 সালে পাক হানাদার বাহিনীর সাথে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মান্নান মুকুলের বাড়ি সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের দুই ছেলে আব্দুল কাদের ও আব্দুল মোতালেব। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিতে নিয়ে এসে মেডিকেলের বারান্দায় রেখে পালিয়ে যান দুই সন্তান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার জানান, তার দুই সন্তান আব্দুল কাদের এবং আব্দুল মোতালেব বিগত সময়েও তার ভরণ পোষণ এবং দেখাশোনা করেননি। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়ার নামে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এসে বারান্দায় রেখে পালিয়ে যান তার দুই সন্তান। বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অন্য রোগীর লোকজনরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের দেখাশোনা করছেন। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের কোনো আত্মীয় স্বজন যদি থেকে থাকেন তাহলে লালমনিরহাট সদর হাসপাতালে এসে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। লালমনিরহাট সদর হাসপাতাল থেকে হেফদুস ইসলামের তথ্য ও ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব। চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে। লালমনিরহাট সদর হাসপাতালে চাচাকে এসে পেলাম। চাচা খুবই অসুস্থ, তিনি বীর মুক্তিযোদ্ধা। চাচা, আপনার নাম কি? আব্দুল জব্বার। আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা। বাসা কোথায় আপনার? ফুলবাড়ি। ফুলবাড়ি, মান্নান মুকুলের বাড়ি হবে। মান্নান মুকুলের বাড়ি। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন ছেলে। দুজন ছেলে। আপনার বড় ছেলের নাম? কাদের। আব্দুল কাদের। আর ছোট ছেলে? আব্দুল মোতালেব। তারা কি আপনাকে দেখে না? আমার জমি নিয়ে খাবাইছি, ভাগ করেছি, দেন 10 মণ করে ভাগ করেছি। আপনি হসপিটালে কতদিন থেকে ভর্তি? 4-5 দিন থেকে। 4-5 দিন থেকে তারা আপনার কেউ খোঁজ খবর? না সালাম কোনো বাবা। লালমনিরহাট সদর হাসপাতাল থেকে। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি এইচ.এম. রবিউল ইসলাম। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল সত্য খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।